কিছু মানুষ এরকম হুজুর করে দেখলেই অ্যালার্জি চুলকায় শরীরে, আর বিশেষভাবে আম করে দেখলে আরো বেশি চুলকায়। কিছু মানুষ আছে আমার নাম শুনলেই চুলকায়। যত নাস্তিক মার্কা মুরগি চোরা, হাঁস চোরা, গরু চোরা, ছাগল চোরা যা আছে এগুলি আমার নাম শুনলেই চুলকায়। আর আমরাও বলি চুলকাইতে চুলকাইতে সারা শরীর খামসা শেষ করে ফেলাইবি, চুলকানিও বন্ধ হবে না, আমাদের কথা বলাও বন্ধ হবে না, আমাদের আন্দোলন সংগ্রামও বন্ধ হবে না ইনশাআল্লাহ। তো যারা এরকম চুলকায়, যাদের এই চুলকানির মলম আছে, প্রত্যেকটা চুলকানির মলম আছে ইনশাআল্লাহ হুজুরদের কাছে, আলেম ওলামাদের কাছে। যারটা মলম দিয়ে সারে তারা আমরা মলম দিই, যারটা মলম দিয়ে সারে না ওরা অপারেশন করতে হয়, অপারেশন করে দিই। অপারেশন করতে গেলে অনেকে আবার লাফালাফি করে, করবে কিনা? অপারেশন মানেই তো হলো ছুরি দিয়ে কাইটা আর শরীর থেকে অপারেশন করে বিষাক্ত পুষ বের করতে হবে, লাফালাফি করবে জানি আমরা। লাফালাফি করলে আবার এটাকে থামানোর দুইটা সিস্টেম আছে, একটা অ্যানেস্থেসিয়া দিয়া পরে বেহুশ করে তারপরে অপারেশন করা, আর এটা যদি ছোটখাটো অপারেশন হয় ঠাইসা ধরে তারপরে ওরে আমরা অপারেশন করি। বুঝতে পারছেন কথা? যারা যাদের যাদের চুলকানি হয়, যাদের যাদের ইসলামের কথা শুনলে নানা ধরনের অ্যালার্জির উপদ্রব হয়, আল্লাহর কোরআনের কথা শুনলে যাদের শরীরের মধ্যে নানা রকমের রোগের প্রাদুর্ভাব তৈরি হয়, প্রত্যেকটা রোগের ঔষধ ইনশাআল্লাহ উলামায়ে উম্মতের কাছে আছে। খালি কইবেন আমগরে, খবর দিবেন হুজুর এখানে একটা অপারেশনের রোগী আছে, দেখবেন কেমনে ধইরা অপারেশন করে ভালো ভালো হলাম ইনশাআল্লাহ। আর আপনারা থাকবেন লাফালাফি করলে খালি যাইতে ধরবেন। আছেন তো? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সময় এসেছে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ এবং রাষ্ট্রের অপারেশন করা হবে। সমাজ থেকে, রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন বিরোধী, ইসলাম বিদ্বেষী, নাস্তিকবাদ সকল শুদ্ধ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের যে সকল ছাত্ররা এবছর দাওরায়ে হাদিস পড়েছে বাগনিবাড়ি মাদ্রাসা থেকে, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং তারা সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ সহিহুল বুখারী শরীফের সর্বশেষ যে অধ্যায় সেটা তারা এখন পাঠ করবে। এর মধ্য দিয়ে তাদের এই বছর 9টা হাদিসের কিতাব তারা পড়েছে। এই পড়াশোনার একটা আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটলো। এখন সামনে শুধু তাদের পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তারা পড়ালেখার একটা পর্ব সুসম্পন্ন করতে পারবে। আমরা তাদের সকলের জন্য দোয়া করব, তারা যেন যে উদ্দেশ্য নিয়ে ইলম শিক্ষা গ্রহণ করেছে, তারা যেন সেই ইলমের খেদমত, দ্বীনের খেদমত, ইলমের হক যেন তারা আদায় করতে পারে। আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করেন। আমি বুখারী শরীফের সর্বশেষ অধ্যায়কে সামনে রেখে এমন কিছু কথা আলোচনা করব যেগুলো আমাদের সকলের জন্যই প্রয়োজন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সর্বশেষ এই যে অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা উম্মতের কাছে রেখেছেন। সেটা হলো ইসলাম যেই সকল বিষয় নিয়ে গঠিত হয়েছে, ইসলামের মধ্যে কিছু বিষয় আছে এগুলোকে বলা হয় আকায়েদ, কিছু বিষয় আছে সেগুলোকে বলা হয় ইবাদাত, কিছু বিষয় আছে যেগুলোকে বলা হয় মুআমালাত, কিছু বিষয় আছে যেগুলোকে বলা হয় মুআশারাত, কিছু বিষয় আছে যেগুলোকে বলা হয় আখলাক। এই 5টা বড় বড় অধ্যায় ইসলামের। আকায়েদ মানে হলো বিশ্বাস, ইবাদাত মানে তো বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত মানে হলো লেনদেন, বিভিন্ন রকমের
পারস্পরিক লেনদেন, যত ধরনের লেনদেন আছে। মুআশারাত মানে হলো আচার ব্যবহার, কার সাথে কিরকম আচরণ করতে হবে। এই মুআমালাত এবং মুআশারাতের মধ্যে সব বিষয় চলে আসবে, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থা, যা যা আছে সব। আর হলো নিজের আচার আখলাক, নিজের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে যে চরিত্র রেখেছেন সেই চরিত্রটাকে সংশোধন করা। খারাপ কিছু বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে, সেগুলো থেকে মুক্ত হয়ে ভালো বৈশিষ্ট্যের দ্বারা নিজেকে সুসজ্জিত করা, এই সবটার সমন্বয় হলো ইসলাম। তো একটা গুরুত্বপূর্ণ আকীদা এখানে সাব্যস্ত করবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সেটা হলো আল ওয়াজনু হাক্কুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিয়ামতের দিন যে আল্লাহ বিচার করবেন, বিচার করবেন কিনা, কি ধারণা আপনাদের? মানুষের বিচার হবে। এই জন্যই বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার দিবস আছে একটা, আছে না নাই? সবার বিচার হবে। ভালো করলে ভালো পাওয়া যাবে, খারাপ করলে খারাপ পাওয়া যাবে। এই যে বিচার যে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ চাইলে প্রত্যেকটা মানুষকে যেভাবে ইচ্ছা আল্লাহ সেভাবে একজনকে শাস্তি আর একজনকে পুরস্কার দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে, কিন্তু আল্লাহ সেটা করবেন না। বরং আল্লাহ প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দোনোটাকে যাচাই করে, যার ভালো বেশি তাকে পুরস্কার দিবেন, যার মন্দ বেশি তাকে সাজা দিবেন। এখন কার ভালো বেশি কার মন্দ বেশি এটা কিভাবে যাচাই করবেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক ভাবে যাচাই করবেন। তার মধ্যে একটা হলো যে আল্লাহ মানুষের ভালো আমল এবং মন্দ আমল এই দুটোটাকে আল্লাহ পরিমাপ করবেন। কি করবেন? পরিমাপ বুঝেন? মানে মাপবেন। মাপা আছে না? কি দিয়ে মাপে? দাড়িপাল্লা ছাড়া কিছু মাপে না? আপনাদের এলাকায় রড মাপে কি দিয়ে? দাড়িপাল্লা দিয়া? হ্যাঁ, স্কেল দিয়ে কি মাপে? রড মাপে। কেরোসিন তেল কি দিয়ে মাপে? দাড়িপাল্লা দিয়া? কি দিয়ে মাপে? লিটার দিয়ে মাপে। বিভিন্ন জিনিস দিয়ে মাপে, সবকিছু দাড়িপাল্লা দিয়ে মাপে না। আর এখন তো বাজার ঘাটে দাড়িপাল্লা খুঁজেই পাওয়া যায় না। দাড়িপাল্লা আছে? মানুষ তো চাইল ডাইল এখন আর দাড়িপাল্লা দিয়ে মাপে না। কি দিয়ে মাপে? এই যে একটা মেশিন থাকে, এটা কি বলে? মিটার বলে, ডিজিটাল মিটার। এই ডিজিটাল মিটার দিয়েই তো মাপে। তো এরকম প্রত্যেকটা জিনিস যেরকম মাপা হয়, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভালো মন্দ আমল এটাকেও মাপার একটা ব্যবস্থা আল্লাহ পাক করবেন। একটা ভালো মন্দ মাপার কি করবেন? ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এখন এটাই হলো মূল বিষয় যে আল্লাহ বান্দার মানুষের ভালো মন্দ আমলকে মাপার ব্যবস্থা করবেন। এখন দুনিয়াতে কিছু মানুষ আছে, আমাদের পুরান ঢাকা কয় হ্যাকরা। আপনাদের এলাকায় কি বলে? হ্যাকরা বুঝেন? গাউরা। এটা কি বলেন আপনারা? ঠেটা বলেন না? গাউরা বলে। আর পুরান ঢাকার ভাষায় কি বলে? হ্যাকরা। হ্যাকরামি করে। হ্যাকরামি, গাউরামি। কি গাউরামি করে? বলে যে মানুষের আমল আবার মাপে কেমনে? আমল ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এটারে আবার মাপবে কেমনে? রোজা রাখলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রয়েছি, এটার নাম রোজা। এটাকে আবার মাপবে কেমনে আল্লাহ? এইরকম নানা রকম হ্যাকরামি করে, গাউরামি করে কিছু মানুষ এটাকে অস্বীকার করতে চায় যে না, এই মাপামাপি বলতে কিছু নাই। আমি একটা মুখ দিয়ে কথা বললাম, এটা একটা কথা হয়ে গেল, এটাকে ধরে কেমনে, মাপে কেমনে? আমি জিকির করলাম, আল্লাহ আল্লাহ বললাম, অথবা কেউ একজন কাউকে একটা গালি দিল, মিথ্যা কথা বলল,
আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিল, আরেকজনের নামে গীবত শিকায়াত করলো, এগুলো গুনাহ হয় না? মিথ্যা কথা বললে সওয়াব হয় না গুনাহ হয়? আরেকজনের গীবত করলে সওয়াব হয় না গুনাহ হয়? আরেকজনের উপর মিথ্যা অপবাদ দিলে পাপ হয় না নেকি হয়? পাপ হয়। তাহলে এগুলো তো মাপা হবে। তুমি কতগুলো মিথ্যা কথা বলছো, এই মিথ্যা কথাগুলো বলার পরে তোমার কতগুলো পাপ হয়েছে এগুলো মেপে বের করা হবে। তুমি কতজন মানুষের বিরুদ্ধে বদনাম করছো খামাখা, এগুলো তো গণা হবে এবং মাপা হবে। মাপার পরে তোমার এই বদনামের কতগুলো গুনাহ হয়েছে সেই গুনাহ তোমাকে বুঝায় দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দার মুখের কথা, বান্দার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কাজ, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাপ করবেন। কিন্তু ওই যে বললাম, দুনিয়াতে কিছু মানুষ আছে কি বললাম, হ্যাকরা আছে, কিছু মানুষ ঠেটা আছে, গাউরামি করে। তারা মানতে চায় না। তারা বলে যে এটা মাপে কেমনে, আমার বান্দার কথা মাপে কেমনে, কথার মধ্যে আবার আমলের মধ্যে ওজন হয় কেমনে, কথার মধ্যে ওয়েট হয় কেমনে। তো মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটা প্রমাণ করছেন এখানে যে না, বান্দার আমল খারাপ হোক ভালো হোক, বান্দার কথা পাপ হোক নেকি হোক, এটা ওজন করা যাবে, এটা মাপা যাবে। কিভাবে প্রমাণ করছেন? যুক্তি দিয়ে প্রমাণ করছেন? না, কোন যুক্তি দিয়ে প্রমাণ করেন নাই। যুক্তি দিয়ে কেন প্রমাণ করেন নাই? কারণ যুক্তি এমন একটা জিনিস, আমাদের বাংলা ভাষায় বলে যে শাখের করাত। শাখের করাত বুঝেন? আপনাকে সব বোবা মানুষ নাকি রে ভাই? শাখের করাত বুঝেন? কারে কয়? হ্যাঁ, শাখের করাত ওই যে এখন তো বড় বড় গাছের গুল আছে না, ইয়া বিরাট, এখন তো এগুলো মেশিন দিয়ে কাটে, একসময় তো এত মেশিন ছিল না। এই বড় বড় গুলগুলো উপরের দিকে উঠায়, তারপরে মাথার উপরে উঠে একজন, নিচে একজন, বড় করাত আছে, এগুলো কি বলে সমিলে। এই করাত দিয়ে এইভাবে কাটে। এটা উপরের দিকে টানলেও কাটে, নিচের দিকে টানলেও কাটে, যাইতেও কাটে, আইতেও কাটে। এটারে বলে কি? শাখের করাত। তো যুক্তি হলো এরকম শাখের করাতের মতো, এটা যাইতেও কাটবে আবার আইতেও কাটবে। আরো সহজ ভাষায় বুঝলে দোমুখা সাপ বুঝেন? কারে কয়? দুই দিকে মুখ আছে, ওদিকে দেখলে মুখ ওদিকে, এদিকে দেখলে মুখ এদিকে। ওদিকে মুখের দিকে দেখলে মনে করবেন লেন্সা ওদিকে, এই মুখের দিকে দেখলে মনে করবেন লেন্সা ওদিকে। তো যুক্তি হলো এরকম জিনিস, লজিক হলো এরকম জিনিস, যেটা দোমুখা সাপের মতো, এর কোনো আগা মাথা নাই, এর লেন্সা কোন দিকে মাথা কোন দিকে কেউ বুঝে সারবে না। তো যারা যুক্তির পিছনে পড়ে তারা এরকম জীবনের শেষ মুহূর্তে তারা যুক্তির পিছনে পড়তে পড়তে এমন একটা তারা কানা ধান্দার মধ্যে পড়ে। আমাদের পুরান ঢাকায় বলে কানাওলা। কানাওলা বুঝেন? কারে কয়? মানে খালি ঘুরতেছে, রাস্তা চিনে না। তো যারা এরকম যুক্তির পিছনে পড়ে শেষ পর্যন্ত কানাওলার কাছে এরা ধরা খায়। এটা হলো বাস্তব কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যুক্তির ধার ধারেন নাই, যুক্তির পিছনে পড়েন নাই। যুক্তির পিছনে পড়লে শেষ পর্যন্ত পরিণামটা কি হয়? বরং যুক্তিকে বাদ দিয়ে যেই জিনিসকে অনুসরণ করতে হবে মুমিনকে, সেটা হলো কোরআন এবং হাদিস। কিসের পিছনে পড়তে হবে? কোরআন এবং হাদিসের অনুসরণ করবেন, আপনি সঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন। কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে পড়বেন, কানাওয়ালার মতো ঘুরতে থাকবেন, বাড়ি খুঁজে পাবেন না। বাড়ির আশপাশ দিয়ে খালি ঘুরতে থাকবেন, কিন্তু বাড়ির গেট খুঁজে পাবেন না। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি একটা গল্প বলতেন এই যুক্তির অসারতা প্রমাণ করার জন্য, যে এক বেটা তার পোলারে নিয়ে বাজারে যেতেছে।
কি জন্য? গাধা বেচবে। কি বেচবে? গাধা বুঝেন না? এখন তো আমাদের দেশে গাধার প্রচলন নাই। গাধা এটা একটা মানুষ, এই প্রাণীটাকে পালে, এটা বোঝা বহন করার কাজ দেয়, এটা বাহন। গাধা একটা হলো বাহন। তো গাধা বিক্রি করার জন্য বাড়ি থেকে বাজারের দিকে রওনা হয়েছে। তো গাধা যেহেতু একটা বাহন, তো সে গাধার পিঠে সওয়ার হয়ে বসছে, আর ছোট পোলাটা পিছে পিছে হাইটা হাইটা আসতেছে। কিছুদূর চলার পরে রাস্তায় একদল মানুষের সাথে দেখা। এরা কয়, দেখো কিরকম নির্দয় বাপ, ছোট পোলাটারে হাঁটায় নিতেছে, আর বুইরা দামরা বেটা গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। লোকটা কথাটা শুনে কয়, কথাটা তো খারাপ কয় নাই, যুক্তি আছে কথার পিছনে। তো লোকটা নিজে নামলো, পোলারে গেলে তুই গাধার পিঠে সওয়ার হ। এখন পোলায় গাধার পিঠে আরোহণ করে যায়, বাপ পিছে পিছে হেঁটে যায়। কিছু দূর যাইতেই 2 নম্বর আরেক দল মানুষের সাথে দেখা। এরাকে দেখ কিরম বেদবের বেদব পোলাটায় নিজের বাপ পিছনে হেঁটে যেতেছে, আর পোলা হইয়া গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। আর বাপটাও কিরকম, পোলারে আদব কায়দা শিখায় নাই। লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে। তো পরে কি করবে? বাপ বেটা দোনোজন গাধার পিঠে সওয়ার হয়ে গেছে। ছোট একটা গাধা, বাপ বেটা দুইজন এটার পিছে সওয়ার হয়ে যেতেছে। কিছু দূর যাওয়ার পরে 3 নম্বর গ্রুপের সাথে দেখা। এরা কয়, দেখ রে ভাইরে ভাই, কিরকম নির্দয় পাষণ্ড মানুষ, একটা ছোট্ট গাধা, অবলা প্রাণী, বাপ বেটা বাপ পুতে দুইজন এটার পিঠে আরোহণ করে বসছে। দয়া মায়া বলতে কিছুই নাই। লোকটা বলল, কথার মধ্যে যুক্তি আছে। কি করবে? এখন বাপ বেটা দোনোজন নামছে, কারোরই সওয়ার হওয়ার দরকার নাই, চল দোনোজন হাইটা যায়, গাধাও হাইটা যায়। চলতেছে। এবার 4 নম্বর গ্রুপের সাথে দেখা। এরা তাকায় দেখা কয়, দেখ 3টা গাধা হাইটা যায়। 3টা গাধা হলো কেমনে? একটা তো অরিজিনাল গাধা, আর বাকি 2টা হলো দোপায়া গাধা। দোপায়া গাধা হলো কেমনে? কয় যে ভাই, তোমারে আল্লাহ একটা বাহন দিছে, মানে আগের যুগে গাধা যেরকম, এখন ধরে নেন একটা হোন্ডা। এটা কি আছে? হোন্ডা মোটর সাইকেল। মোটর সাইকেলের ইঞ্জিন ঠিক আছে, তেল ঠিক আছে, সবই আছে, কিন্তু আপনি মোটর সাইকেলে চড়েন না। কি করেন? সারাদিন মোটর সাইকেল ধাক্কায় নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান। পাবলিক কি করবে আপনাকে? গাধা ছাড়া আর কিছু কইব? গাধা, তুই যদি মোটর সাইকেলে না উঠবি তো মোটর সাইকেল কিনছিস কে তুই? কথা ঠিক কিনা? তোর যেহেতু মোটর সাইকেল আছে, তো তুই পায়ে হাঁটবি কেন? মোটর সাইকেলের চাক্কা ঘুরতেছে, তুই হাঁটবি কেন? তুই মোটর সাইকেলের উপর উঠে বয়। তোর যেহেতু গাধা আছে, হয় তুই আরোহণ কর পিঠে, না তোর পোলারে আরোহণ কর। এটা কিরকম হলো যে গাধাও হেঁটে যেতেছে, তোরাও হেঁটে যেতেছিস, তো তোরা তো গাধা না হলে হেঁটে যাবি কেন? ভাবে চিন্তা করে যে কথার মধ্যে কি আছে? যুক্তি আছে। এখন ওর তো মাথা গুলাই গেছে, কর্ম কি এখন? আরে কানাওলায় ধরছে। আমি প্রথমে একলা সওয়ার হইলাম নির্দয় বাপ, পোলারে সওয়ার করাইলাম, হইলো বেয়াদব পোলা। দুইজন একসাথে আরোহণ করলাম, দোনোজন হইলাম পাষণ্ড। দোনোজন গাধার থেকে নাইমা শেষ পর্যন্ত হয়ে গেলাম কি? এখন লোকটা করলো, এই গাধাটা লগে থাকলেই ঝামেলা, গাধাটা লগে থাকলেই ছেড়ে দিছে। মেজাজ খারাপ হয়ে গাধাটারে ছেড়ে দিছে। গাধা তো সারা পায় আর নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। বাপ বেটা দোনোজন বাড়ি থেকে রওনা হয়েছিল গাধা বেচবে বাজারে গিয়ে, অর্ধেক রাস্তায় গিয়ে এই কাহিনী। এখন তো আর গাধাও নাই, গাধা বেচবে আর কি, খালি হাতে বাপ বেটা দোনোজন বাড়িতে ফিরে আসছে। আর বাড়িয়ালি অপেক্ষা করতেছে যে গাধাটা বেচবে 10-12 হাজার টাকা, এই টাকাটা দিয়ে তার বিশাল প্ল্যান, অনেক কিছু কিনবে, এটা বানাবে, ওটা বানাইবে, এই খাওয়াবে, দাওয়াত খাওয়াবে, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে বাড়িতে বাড়িয়ালি বসে রয়েছে। এখন যখন তারা বাড়িতে ফিরছে, জিজ্ঞেস করছে গাধায় কয় টাকা বিক্রি হয়েছে, টাকা কই? কি বলবে? বাপ পোলার দিকে চায়, পোলা বাপের দিকে চায়। কিছুক্ষণ পরে পোলায় কয়, মা গাধা তো বাপে বেঁচে নেই। গাধা বেঁচে নিতে গাধা কই? তোরা তো খালি হাতে আইসস।
কয় গাদা তো বেচতে পারি নাই, এই যুক্তির পাল্লায় পড়ে পরে বাপে তো গাদা ছেড়ে দিছে, আর এই গাদা নাচতে নাচতে জঙ্গলে গেছে গিয়া। এই কথা শুই না বাড়িয়ালি ঝাঁটা, ঝাঁটা চিনেন? ঝাড়ু কয়, ঝাড়ু ঝাঁটা কয়। ঘরের ভিতর থেকে একটা ঝাঁটা নিয়ে আসছে, বলছে বাপ বেটা দুজন জঙ্গলে যায় গাদা খুঁজা বাইর করা, সেটা বাজারে নিয়ে বিক্রি কইরা টাকা নিয়ে বাড়িতে আসবা। এর আগে যদি বাড়িতে আসছো ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে। মোহতারাম হাজিরিন, এটা একটা রূপক গল্প। সত্যিকার অর্থেই যারা কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে এইভাবে ছুটতে থাকে, যুক্তির পিছনে কখনো এই যুক্তি, কখনো ওই যুক্তি, কখনো 3 নম্বর যুক্তি, কখনো 4 নম্বর যুক্তি, যুক্তির পিছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত নিজের গন্তব্য হারাবে, শেষে নিজের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের কাছে তিনি এই মেসেজটা দিয়েছেন। বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারীম আল্লাহ বলেছেন যে আল্লাহ কিয়ামতের দিন মানুষের আমলকে মাপার জন্য ইনসাফের একটা পরিমাপ যন্ত্র আল্লাহ সাব্যস্ত করবেন। আল্লাহ বলেছেন যে এমন ইনসাফের সাথে আল্লাহ পাক বান্দার আমল মাপবেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন মানুষ বিন্দু মাত্র অন্যায় এবং জুলুমের শিকার হবে না, কারো সাথে বিন্দু মাত্র অন্যায় করা হবে না, ঠকানো হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন যে কোন বান্দার আমল যদি সরিষার দানা পরিমাণও হয়, আমি আল্লাহ ওই ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলটাকেও উপস্থিত করব এবং সেটাকে আমি পরিমাপের মধ্যে, ওজনের মধ্যে সেটাকেও আমি শামিল করে যার যার পাওনা পয়সা পয়সা করে আমি আল্লাহ প্রত্যেককে হিসাব বুঝাই দেব। ওয়া কাফা বিনা হাসিবিন। হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছোট বড় আমল মেপে মেপে ওজন করে করে প্রত্যেকের পাওনা তাকে বুঝা দেওয়ার জন্য এই যে বিশাল কর্মযজ্ঞ, আল্লাহ বলেন এই এত বড় কাজ করার জন্য আমার কোনো কন্ট্রাক্টরের দরকার নাই, হেল্পারের দরকার নাই, সহযোগীর দরকার নাই, আমার কারো কোনো হেল্প এবং সহযোগিতার প্রয়োজন নাই। এই সমস্ত কাজ করার জন্য আমি আল্লাহ এবং আমার কুদরত একাই যথেষ্ট। কোরআনে কারীমের দ্বারা এই কথা সাব্যস্ত হয়ে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ওজন করে দেখায় দিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কথাও বলেছেন, শুধু আমল না, শুধু আমল না, বান্দার মুখ থেকে যা কিছু উচ্চারণ হয়, যা কিছু কথা বের হয়, সেই কথাকেও আল্লাহ পাক কিয়ামতের দিন মাপবেন, মেপে বুঝায় দিবেন হিসাব। এখন আবার ওই যে কথা আসে যে কথা আবার মাপে কেমনে, কথার মধ্যে ওজন আসলো কোত্থেকে? তো এখানেও আরেকটা গল্প আছে, বলবো। বাদশাহ, এক বাদশাহ, তো বাদশাহ ভালো মানুষ, বাদশার দরবারে একটা মন্ত্রী আছে, এটা একেবারে শয়তান মার্কা, ইবলিস মার্কা মন্ত্রী, নাস্তিক মার্কা মন্ত্রী। বাদশাহ ভালো মানুষ, তো বাদশাহ এক আল্লাহওয়ালা বুজুর্গের মুরিদ, ওনার সাথে সম্পর্ক রাখেন এবং বুজুর্গকে খুব মহব্বত করেন, ভক্তি করেন। বাদশার গায়ে একটা ফোড়া হয়েছে, ফোড়াটা ব্যথা হইতেছে। তো বাদশাহ হুজুরকে বলছে যে হুজুর, ফোড়াটা খুব যন্ত্রণা করতেছে, আপনি একটু ঝাড়ফুঁক করে দেন। তো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তিনি কোরআনে কারীমের সূরাতুশ শিফা পড়ছেন। সূরাতুশ শিফা চিনেন? কারে কয়? সূরাতুল ফাতিহার অপর নাম কি? সূরাতুশ শিফা।
সূরাতুশ শিফা পড়ছেন, আয়াতুশ শিফা পড়ে তিনি ফু দিয়ে দিয়েছেন। যেই নাকি হুজুর ফু দিতে দেরি, ও তো নাস্তিক, তো আগে থেকে খাড়া রয়েছে যে আজকে হুজুরে ধরবো, খপ করে হুজুরে ধরছে। এই যে আপনারা হুজুররা, আপনারা এই দেশটার জন্য সবচেয়ে বড় সমস্যা। হুজুররাই কি দেশের বড় সমস্যা? কি কি সমস্যা হুজুররা? কই যে আপনারা বড় বড় পাঞ্জাবি গায়ে দেন, বাজারে কাপড়ের শর্ট ফেলা দিয়েছেন, আপনারা পাঞ্জাবি বড় বানায়, কাপড়ের দাম বাড়ছে, হুজুররা বলে পাঞ্জাবি গায়ে দেয় এটার লেগে। যত দোষ হুজুরের। আর কি দোষ করছি? পাঞ্জাবি তো কাপড়ের দাম বাড়াইছে, আর কি করছি? এই যে আপনি একটা কাম করলেন, ফু দিলেন একটা, এটার কোনো ভ্যালু আছে মিয়া? বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, শিক্ষার যুগ, আপনি এখনো সেই কুসংস্কারের মধ্যে পড়ে আছেন। কি কুসংস্কার? দেখেন বাচ্চার এখানে হয়েছে ফোড়া, ফোড়া মানে এটার ভিতরে পুজ হয়েছে, পয়জন জমছে, এই পুজ আর পয়জন বের করতে হবে, এটা ফোড়া ভালো হয়ে যাবে। আপনি ওগুলো না করে কি করলেন? দিলেন একটা ফু। তো ফু একটা বাতাস, বাতাস তো বাতাসের সাথে মিলে গেল, বাচ্চার এই ফোড়া ভালো হবে কেমনে? যত সব এই হুজুররা আছে খালি উল্টা পাল্টা কাম আছে না নাই? কিছু মানুষ এরকম হুজুর করে দেখলেই অ্যালার্জি চুলকায় শরীরে, আর বিশেষভাবে আম করে দেখলে আরো বেশি চুলকায়। কিছু মানুষ আছে আমার নাম শুনলেই চুলকায়। যত নাস্তিক মার্কা, মুরগি চোরা, হাঁস চোরা, গরু চোরা, ছাগল চোরা যা আছে, এগুলি আমার নাম শুনলেই চুলকায়। আর আমরাও বলি চুলকাইতে চুলকাইতে সারা শরীর খামসা শেষ করে ফেলাইবি, চুলকানিও বন্ধ হবে না, আমাদের কথা বলাও বন্ধ হবে না, আমাদের আন্দোলন সংগ্রামও বন্ধ হবে না ইনশাআল্লাহ। এই যে আপনি ফু দিলেন, বাতাস তো বাতাসের সাথে উড়ে গেল, বাতাস গিয়ে বাতাসের সাথে মিলে গেল, বাদশার ফোড়া ভালো হবে কেমনে? আলহামদুলিল্লাহ হুজুরও ছিলেন জাদরেল হুজুর, হুজুর কিছু করলেন না, ও বাতাস বাতাসের সাথে মিশে গেছে না, আবার কি? হুজুর 1-2 মিনিট রেস্ট করে ধমক দিছে মন্ত্রী পুরা মানুষের সামনে, তুমি এটা আস্ত গাধা, গাধা জানি কথাকার, এই ধরনের কথা বলো, অযৌক্তিক কথা। এমন এক ধমক দিছে, তাও কি গাধা কয়ে গালি দিছে কারে? মন্ত্রীরে। এই কথা বললা বাস হুজুর অন্যদিকে অন্য কাজে মনোযোগী হয়ে গেছেন, কি কইছেন আগে নিজেও ভুলে গেছেন। এদিক দিয়ে মন্ত্রী তো মানে রাগে ক্ষোভে, যে এত বড় 2 পয়সার মোল্লা, আমি একটা মন্ত্রী মানুষ, আমাকে সমস্ত রাজদরবারে গাধা বলে গালি দিল, অপমান করলো। সে রাগে ক্ষোভে খালি ফাটতেছে, চেহারাটা লাল হয়ে গেছে, সারা শরীর তার কাঁপতে আরম্ভ করছে, রাগে ঘাম ঝরতেছে। হুজুর কিছুই মনে যে দেখেই নেই। 2-4-5 মিনিট পরে হুজুর ওই মন্ত্রীর দিকে তাকায়, কি সমস্যা কি আপনার? কি হয়েছে? আবার কি কথা জিজ্ঞাসা, মেয়ে কি হয়েছে? আপনি আমাকে, আমি এত বড় একটা জাদরেল মন্ত্রী মানুষ, আপনি আমাকে গাধা বলে গালি দিয়েছেন, আবার জিজ্ঞাসা কত গাধা বলে গালি দিছে, হয়েছে কি? গাধা, গয়াকার গা, ধয়াকার ধা, মুখের থেকে 2টা শব্দ, বাতাস বের হয়েছে, বাতাসের সাথে মিশে গেছে। আমি একটা গাধা শব্দ বলছি, এটা মুখের বাতাস, হাওয়া হাওয়ার সাথে মিশে গেছে, আপনার সমস্যা কি? আরে মিয়া মন্ত্রী, গয়াকার গা, ধয়াকার ধা, 2 শব্দের সামান্য একটা 2টা অক্ষর, এটা যদি তোমার মতো এরকম হাই এডুকেটেড জাদরেল একটা মন্ত্রীকে এই অবস্থা করতে পারে, তোমার সারা শরীরে কম্পন সৃষ্টি করে দিয়েছে, প্রচন্ড শীতের দিনে তোমার সারা শরীর থেকে ঘাম নিংড়ায় বের করে দিয়েছে, তোমার চেহারাটা লাল হয়ে গেছে, 2টা শব্দ যদি তোমার মধ্যে একটা মানুষের শরীরের মধ্যে এত বড় অ্যাকশন করতে পারে, আমি এত বড় আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে ফু দিলাম, এটার মধ্যে বুঝি কোনো অ্যাকশন থাকতে পারে না? কথা বলেন ঠিক কিনা? তো যারা এরকম চুলকায়, যাদের এই চুলকানির মলম আছে, প্রত্যেকটা চুলকানির মলম আছে ইনশাআল্লাহ হুজুরদের কাছে, আলেম ওলামাদের কাছে। যারটা মলম দিয়ে সারে তারা আমরা মলম দেই, যারটা মলম দিয়ে সারে না, ওরা অপারেশন করতে হয়, অপারেশন করে দিই।
অপারেশন করতে গেলে অনেকে আবার লাফালাফি করে, করবে কিনা? অপারেশন মানেই তো হলো ছুরি দিয়ে কাইটা আর শরীর থেকে অপারেশন করে বিষাক্ত পুষ বের করতে হবে, লাফালাফি করবে, জানি আমরা। লাফালাফি করলে আবার এটাকে থামানোর দুইটা সিস্টেম আছে, একটা অ্যানেস্থেসিয়া দিয়া পরে বেহুশ করে তারপরে অপারেশন করা, আর এটা যদি ছোটখাটো অপারেশন হয় ঠাইসা ধরে তারপরে ওরে আমরা অপারেশন করি। বুঝতে পারছেন কথা? যাদের যাদের চুলকানি হয়, যাদের ইসলামের কথা শুনলে নানা ধরনের অ্যালার্জির উপদ্রব হয়, আল্লাহর কোরআনের কথা শুনলে যাদের শরীরের মধ্যে নানা রকমের রোগের প্রাদুর্ভাব তৈরি হয়, প্রত্যেকটা রোগের ঔষধ ইনশাআল্লাহ উলামায়ে উম্মতের কাছে আছে। খালি কইবেন আমগরে, খবর দিবেন হুজুর এখানে একটা অপারেশনের রোগী আছে, দেখবেন কেমনে ধইরা অপারেশন করে ভালো হলাম ইনশাআল্লাহ। আর আপনারা থাকবেন লাফালাফি করলে খালি যাইতে ধরবেন। আছেন তো? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সময় এসেছে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ এবং রাষ্ট্রের অপারেশন করা হবে। সমাজ থেকে, রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন বিরোধী, ইসলাম বিদ্বেষী, নাস্তিক্যবাদ সকল শুদ্ধ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কথার মধ্যে ওজন রাখছেন, বান্দার আমলের মধ্যে ওজন আছে, বান্দার কথার মধ্যেও ওজন আছে, বান্দার আমলের মধ্যেও ওজন আছে, এবং সেই ওজন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে সেটাকে পরিমাপ করবেন। যারা নিজের ক্ষুদ্র মাথায় বুঝে আসে না বইলা, নিজের ব্রেনে ধরে না বলে যারা অস্বীকার করো, এটা তোমাদের বোকামি ছাড়া আর কিছুই না। দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে এরকম কেউ আছেন বলতে পারবেন যে আমি দুনিয়ার সবকিছু বুঝি? বহু ছাত্র আছে, তার বাবার স্বপ্ন ছিল ডাক্তার বানাবে, তার বাবার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার বানাবে। ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইতে হলে আর্টস গ্রুপে পড়লে হওয়া যায়? বলেন জোরে, কি করতে হয়? সায়েন্স গ্রুপে পড়তে হবে, তারপরে তুমি ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও। আর্টস পড়লে তুমি হইবা সুশীল, বুদ্ধিজীবী, টকমারানি। বুঝেন নাই? এই আর্টস এর সাবজেক্ট পড়লে এগুলো হওয়া যাবে, আর্টস এর সাবজেক্ট পড়লে কি হওয়া যাবে না? ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হলে সায়েন্সের গ্রুপে পড়তে হবে, আর সায়েন্সের গ্রুপে পড়তে হলে মেধা ভালো হওয়া লাগে। অনেক তুখোর মেধা না হলে সায়েন্সের গ্রুপে চান্সই পাবে না, কথা ঠিক কিনা? তো যারা নাকি সায়েন্সের গ্রুপে চান্স পাইলো না, কেন পাইলো না? কারণ তারা তাদের মাথা দিয়ে সায়েন্স বুঝে না, এই জন্যই তো। কথা বলেন ঠিক না বেঠিক? সায়েন্সের সাবজেক্ট তার বুঝে আসে না, এই জন্য টিচাররা ওকে সায়েন্সের গ্রুপে অ্যালাউ করে নাই। বলছে তুই আর্টস পড়, কয়েকদিন পরে পলিটিক্যাল সায়েন্স পড়বি, পলিটিক্যাল সায়েন্স পড়ে তারপরে তুই রাজনীতিবিদ হয়ে তোরা বেশি কিছু করার লাগবে না, খালি দুইটা পিস্তল চালাইতে পারলে তুই হয়ে যাবে। কথা ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আরে এটা তো একটা সাধারণ কমন সেন্সের কথা, কমন সেন্সের কথা। দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না। তো তোমার যেটা বুঝে আসে নাই, তোমার বুঝে না আসলে তুমি সেটার বিরুদ্ধে অস্বীকার করে বসবা, এটা তো একটা বোকামি ছাড়া কিছুই না। মরহুম হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই যে দেখছেন বুড়া মানুষ, এই নামগুলি কইলেই আব্দুল গাফফার রহমাতুল্লাহ আলাইহি, আমরা ছোটকালে ওর ওয়াজ শুনতাম। ঢাকার আশপাশে ওয়াজ করতেন, প্রচুর মানুষ ওনার ভক্ত ছিল। তুমি এরকম বোঝাইতেন এই বিষয়টা যে আরে ভাই, যেটা তুমি বুঝো না দেখে সেটা অস্বীকার করবা, তুমি যেটা খুঁজে পাও না সেটা নাই, ব্যাপারটা তো এরকম না। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা গল্প বলতেন।
যে এক বেটা পোলার জন্য বিয়া করাইছে, এখন সম্ভ্রান্ত পরিবার, খুব একটা ভালো নামি দামি ফ্যামিলি থেকে মাইয়া বিয়া করাইছে, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু বউটা হলো বাউন। বাউন বুঝেন? খাটো। তো মানুষ যেহেতু খাটো, তার হাতটাও কি, হাত পা সবই খাটো। এখন বিয়া করা আনছে বউ বাড়িতে, এখন শাশুড়ি মায় কইছে যে মা আমার এক গ্লাস পানি দাও তো। তো আগে যে মাটির কলসা ছিল, তো মাটির কলস তো এরকম অনেক বেশ উঁচা, 1.5 হাত লম্বা, আর এই বাউন মানুষ, এই মানুষটাই হলো 2 হাত, ওর গলা পর্যন্ত মাটির কলস। তো সেই ও এরকম গলা দিয়ে যখন নাকি মাটির কলস থেকে পানি ঢালতে গেছে, গলার হাড় খুইলা কলসের ভিতরে পড়ে গেছে। এখন কলসের ভিতরে পড়া তো হাড় চলে গেছে কলসের তলায়, এখন তো পানি আনে না। এখন শাশুড়ি মায়ের ভিতর থেকে কয়, মা বৌমা পানি আনো না কে, এতক্ষণ হয়ে গেল। কয় যে আমার হাড়টা খুইলা কলসের ভিতরে পড়ে গেছে। পড়ে গেছে ভালো কথা, উঠায় না। কয় আমি তো অনেকক্ষণ ধরে হাত দিয়ে খুঁজতেছি, কিন্তু এই কলসের তো কোনো তলা নাই। কলসের কি নাই? কয় কলসের তলা নাই কেন? কয় যে আমি হাত দিয়ে তো তলা খুঁজে পাই না। এখন কন, তুই হলো 2 হাতটা মানুষ, তোর হাতটা হলো 6 ইঞ্চি 8 ইঞ্চির হাত, এই 8 ইঞ্চি হাত দিয়ে তুই 18 ইঞ্চি কলসির তলা খুঁজে পাবি কোনোদিন? তো 8 ইঞ্চি হাত দিয়ে তুই 18 ইঞ্চি কলসের তলা খুঁজে পাস না। এই জন্য যদি তুই কস যে কলসের তলা নাই, দুনিয়ার মানুষ এটা মানবে? তো তুই 8 ইঞ্চি হাত দিয়ে তো কিয়ামত পর্যন্ত 18 ইঞ্চি কলসের তলা খুঁজে পাবি না। এটা তো কলসের দোষ না, কলসের তলার দোষ না, এটা তোর 8 ইঞ্চি হাতের দোষ। দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের কথা যাদের বুঝে আসে না, ইসলামের কথা যাদের বুঝে আসে না, তাদের মেধা এবং তাদের বিবেক এবং তাদের বুদ্ধির দৌড় হলো 8 ইঞ্চি, কোরআন হাদিসের গভীরতা হলো 18 ইঞ্চি। তোর তুই 8 ইঞ্চি বুদ্ধি দিয়ে কোনোদিন 18 ইঞ্চি কোরআন হাদিসের তলা তুই খুঁজে পাবি না। তুই তলা খুঁজে পাস না দেখে তুই যদি কস যে তলা নাই, তো এটা তো ওইরকম বেকুব মার্কা কথা হলো। কথা ঠিক কিনা মুহতারাম হাজিরিন? এই জন্য ওজন হবে, বান্দার প্রত্যেকটা কথাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করবেন, প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক ওজন করবেন। কেমনে ওজন করবেন? আরে কেমনে ওজন করবেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মানুষকে যেই মেধা আল্লাহ দিয়েছেন, মেধাবী মানুষ তার মেধার মাধ্যমে এত কিছু আবিষ্কার করলো। জ্বর, শরীর গরম হয়ে যায়, সেই শরীরের তাপমাত্রা মাপার জন্য এমন যন্ত্র মানুষ আবিষ্কার করলো, থার্মোমিটার। এটা 1 মিনিটের মধ্যে তোমার জ্বর পরিমাপ করে বলে দিবে তোমার শরীরের মধ্যে তাপমাত্রা 103 ডিগ্রি। তোমার শরীরের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, রক্ত, ব্লাড, সেই ব্লাড কতটা গতিতে প্রবাহিত হচ্ছে মেশিন দিয়ে মেপে মুহূর্তের মধ্যে বলে দেয় যে ব্লাড প্রেসার 120/80, আপনারটা 130/90, আপনারটা হাই প্রেসার, আপনারটা 160/110, তাড়াতাড়ি ওষুধ খান। আপনারটা লো প্রেসার, আপনারটা আছে 60/100, তাড়াতাড়ি ওষুধ খান। ব্লাড প্রেসার মাপার মতো রক্তের ভিতর দিয়ে, রগের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেই রক্তের গতি আপনারা পরিমাপ করতে পারেন। আপনার শরীরের মধ্যে ডায়াবেটিস হয়েছে, মুহূর্তের মধ্যে 1 মিনিটের মধ্যে পরিমাপ করে আপনি নিজে বলে দিচ্ছেন যে খাওয়ার আগে 10 পয়েন্ট, খাওয়ার পরে 14 পয়েন্ট, ডায়াবেটিস পরিমাপ করতেছেন। সবকিছু মানুষ পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করছে কি করে নাই? করতে করতে মানুষ এই পরিমাণ আবিষ্কার করেছে, দুধের সাথে পানি মিশানো হয়েছে। কিসের সাথে? দুধের সাথে পানি মিশানো হয়েছে। এখন এই দুধের সাথে পানি মিশানোর পর এটাকে যাচাই করার জন্য এমন মেশিন মানুষ আবিষ্কার করেছে যে সেই মেশিনটা দুধের মধ্যে দিলে মার্ক উঠে যায় যে কত পার্সেন্ট দুধ আছে আর কত পার্সেন্ট পানি আছে। তো দুধও একটা তরল জিনিস, পানিও একটা তরল জিনিস, তরলের সাথে তরল মিললো, দেখতে কালার ভিন্ন না, একই কালারের হয়ে গেছে। দুধের সাথে পানি মিশাইলে কেমন ভাবে মিশে,
কালার আর ভিন্ন থাকে না, সবটাই একই কালার হয়ে যায়। মানুষ তুমি তোমার বুদ্ধির জোরে এমন যন্ত্র আবিষ্কার করলা, তরল থেকে তরলকে আলাদা করে পরিমাপ করে বলে দেয় যে দুধের পরিমাণ কতটুকু আছে, পানির পরিমাণ কতটুকু আছে। তুমি যেই মেধার দ্বারা তরল থেকে তরলকে আলাদা করে পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করতে পারলা, শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, সেই রক্তের গতি পরিমাপ করবার তুমি যন্ত্র আবিষ্কার করতে পারলা, তোমার রক্তের মধ্যে সুগারের মাত্রা কতটুকু সেটা তুমি পরিমাপ করে যন্ত্র আবিষ্কার করতে পারলা, তোমার শরীরের তাপমাত্রা কতটুকু সেটা তুমি পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করতে পারলা। যে আল্লাহ তোমাকে এই বুদ্ধি দিলেন, এই মেধা দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেকি আর বদি কোনটা কতটুকু মাত্রা আছে পরিমাপ করে আল্লাহ পাক বের করার মতো যন্ত্র আবিষ্কার আল্লাহ করতে পারেন না? দুনিয়ার মানুষের কাছে কি মনে হয়? আল্লাহরে নিজেদের থেকে কম বুদ্ধিমান মনে হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহান কুদরতের মালিক, মহান কুদরতের মালিক। যাই হোক বন্ধুগণ, এত কথা না, মূল কথা যে ফিরে আসি আমি আমার বয়ান শেষ দিকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে এই শিক্ষাটাই দিয়েছেন যে দেখো, যুক্তি বড় চটকদার জিনিস। দুনিয়ার দর্শন মানুষকে মোহিত করে দেয়, মুগ্ধ করে দেয়। যুক্তি দিয়ে মানুষ আলোচনা করলে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিন্তু মনে রেখো, যে যুক্তির পিছনে পড়ছে শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া তার কোনো উপায় নাই। তর্কের পিছনে পড়বা, ধ্বংস ছাড়া উপায় নাই। তুমি দর্শন শাস্ত্র দিয়ে সবকিছু বুঝতে চাইবা, ধ্বংস ছাড়া তোমার কোনো উপায় নাই। বিজ্ঞান দিয়ে তুমি যদি সবকিছু বুঝতে চাও, তোমারও ধ্বংস ছাড়া উপায় নাই। মুক্তির উপায় একটাই, মুক্তির উপায় একটাই, পরিত্রাণের উপায় একটাই। তুমি যদি মুক্তি চাও, সত্যকে যদি আবিষ্কার করতে চাও, সত্য পর্যন্ত যদি পৌঁছতে চাও, একমাত্র পথ কোরআন এবং হাদিসের অনুসরণ করা ছাড়া মুক্তি পাওয়ার ভিন্ন কোনো রাস্তা নেই। আমি দেখায় দিতে পারবো আমরা যুগে যুগে বিজ্ঞানের তথ্যের মধ্যে কত রকমের গরমিল হয়েছে। এই যে পৃথিবীটায় আমরা থাকি, এই যে পৃথিবীটাতে আমরা থাকি, এক সময় বৈজ্ঞানিকরা বলতো যে পৃথিবীটা ঘুরে না, পৃথিবীর চারপাশ দিয়ে সূর্য চন্দ্র ঘুরে। এরপরে আবার সেই থিওরি বৈজ্ঞানিকরা চেঞ্জ করছে। তারা বলছে যে না, চন্দ্র তার আপন জায়গায় থাকে, পৃথিবী তার চারপাশ, সূর্য তার আপন জায়গায় থাকে, সূর্যের চারপাশ দিয়ে পৃথিবীটা ঘুরে। একবার কয় পৃথিবী ঘুরে, এরপরে আবার আরেক দল বিজ্ঞানী বলে সূর্য ঘুরে, এরপরে এখন এসে বলে চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, সবাই ঘুরে। বিজ্ঞানের থিওরি একটার পরে একটা পরিবর্তন হতে থাকে, কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগে যা বলেছে আজও তাই বলছে। 1400 বছর পরে একই বলবে। 14,000 বছর যদি দুনিয়া টিকে থাকে, আল্লাহর কোরআন যা বলেছে, আল্লাহর নবী যা বলেছেন, বিন্দু বিসর্গের পরিবর্তন করতে হবে না। এটাই চূড়ান্ত সত্যের মানদণ্ড। কোরআনের সাথে যেই কথা মিলে যাবে সেই কথা সত্য, কোরআনের সাথে যেই কথা মিলবে না সেই কথা মিথ্যা, অবাস্তব কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে এই শিক্ষাটাই দিয়েছেন যে উম্মত গতি যদি সঠিক রাখতে চাও, গন্তব্য যদি সঠিক পর্যন্ত পৌঁছতে চাও, জীবনকে যদি সত্যের গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাও, দুই জিনিসের উপর নির্ভর করবা। কয়টা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যেটা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সায়ান্নে বলে গিয়েছেন, আমার উম্মতরে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবা, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম, দুই নম্বর হলো আমার সুন্নাত হাদিসে রাসূল। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা সাব্যস্ত করার জন্য প্রথমে কোরআনের আয়াত এনেছেন, এরপরে দুই নম্বর দলিল এনেছেন আল্লাহর নবীর হাদিস। বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান
খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। বলেছেন দুটি কথা এমন রয়েছে যেই দুই কথার তিন বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান, সীমাহীন দয়ালু যে মালিক মাবুদ, ওই মালিকের কাছে বড় বেশি প্রিয়। দুই নম্বর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান, কথা দুটা উচ্চারণ করা খুব সহজ। ছোট্ট ছোট্ট দুটি কথা বলতে সহজ, মুখস্থ করতে সহজ, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, সাইজে ছোট হলে কি হবে, যখন এটা কিয়ামতের দিন পরিমাপ করা হবে এর ওজন অনেক ভারী হয়ে যাবে। কথার মধ্যে ওজন আছে না নাই? আল্লাহর নবীর হাদিস দ্বারা কি বোঝা যায়? কথায় ওজন আছে না নাই? মিজান আছে না নাই? কোরআনের দ্বারা প্রমাণ হলো মিজান আছে, হাদিসের দ্বারা প্রমাণ হলো মিজান আছে। বাস ইমাম বুখারীর দাবি সব সাব্যস্ত হয়ে গেল, উম্মতকে তিনি যে জিনিস শিক্ষা দিতে চেয়েছিলেন সেটাও সাব্যস্ত হয়ে গেল। এবার হলো সেই শেষ দুটি কথা। একটা কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কথা অনেক ওজনদার, অনেক ভারী। আপনি বলুন হুজুর ভারী কেমনে বুঝলাম? ভারী হলো কেমনে? ব্যাপারটা ভারী কেমনে হয়েছে তোমার বোঝার দরকার নাই, তুমি পড়তে থাকো, কিয়ামতের দিন তুমি ফলাফল পাইবা। দেখবা যখন তোমার আমলের মধ্যে এই কথাগুলি থাকবে, এই কথাগুলি যখন নেকির মিজানের মধ্যে আল্লাহ দিবেন, দেখবা নেকির মিজান ভারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কিয়ামতের দিন নেকির মিজানকে আল্লাহ ভারী করে দেন। নেকির মিজানকে যেন আল্লাহ ভারী করে দিয়ে আমাদের সকলের জন্য প্রথম দফায় জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। এখন আখেরি দোয়া হবে। আপনাকে দাঁড়ায় থাকবেন না চলে যাবেন না বসবেন একটু কষ্ট করে? যারা দোয়ার বসতে বললে চলে যাবেন তারা দাঁড়ায় থাকেন, বুঝলেন? অনেক মানুষ বসতে বললেই কি করে, ওই চলে যাওয়া শুরু করে। ভাই যাওয়ার দরকার নাই, দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন। আর যারা বসতে বললে চলে যাবেন না তারা বসেন। আচ্ছা বসলে বসেন, না বসলে। এখন আমরা শেষ দোয়া করব। আমাদের বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম অভিজ্ঞতার আলোকে বর্ণনা করেছেন, বুখারী শরীফ খতম করে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। বুখারী শরীফের মধ্যে অনেক আয়াত, কোরআনের আয়াত আছে, নবীজির শুদ্ধ শুদ্ধ সহি সহি হাদিসগুলো এখানে আছে। এগুলোর বরকতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমরা এখন একটু দোয়া করব। আমাদের এই ছেলেরা দেখেন তাদের বাপ মারা তাদের সন্তানদেরকে কলিজার টুকরাগুলিকে পাঠায় দিয়েছেন কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য। তারা কোরআন হাদিস চেষ্টা করছেন, মেহনত করছে। তারা 10 বছর 12 বছর, তারপরে পূর্ণ যারা একেবারে মক্তব থেকে পড়ছে সেখান থেকে তো একেবারে প্রায় 16 বছর তাদের পড়াশোনা করে এই পর্যায়ে এসে তারা উপনীত হয়েছে। তাদেরকে নিয়ে 16 বছরের পড়াশোনার সমাপ্তি ঘটতেছে আজকে। এটা অনেক বড় একটা ঘটনা। এই সকল ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন এদেরকে এদের পিতা মাতার চোখের শীতলতা, অন্তরে প্রশান্তি বানায় দেন।